নমস্কার, দেখছেন ট্রাইব টিভি বাংলার সঙ্গে রয়েছে আমি অনন্যা। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, রাতের অন্ধকারে আইএসএফ এর বাড়িঘর ভাঙচুর মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। হারোয়ার বোকজুড়ি গ্রাম পঞ্চায়েতের মাজমপুর এলাকার ঘটনা। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সিরাজুল। সিরাজুল, দেখো, যে অভিযোগ উঠে আসছে, রাতের অন্ধকারে আইএসএফ এর বাড়ি ভাঙচুর এবং আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ সামনে আসছে, ঠিক কি ঘটনা ঘটেছে? জানি না কি গতকাল রাতে সন্ধ্যা নাগাদ কিন্তু বিডিও অফিসে বিকালবেলা বিডিও অফিসে সেখানে কিন্তু সর্বদলীয় একটি মিটিং ডাকা হয়। সেই বিডিও অফিসের মিটিং এর মধ্যে কিন্তু তারপরে কিন্তু আইএসএফ কর্মী সমর্থক এবং তৃণমূল কর্মী সমর্থকের মধ্যে মুখ বলাবলি হয়। পাশাপাশি কিন্তু বাইরে এসে কিন্তু হাতাহাতির সৃষ্টি তৈরি হয়। তারপরে কিন্তু যে যার মতো বাড়িতে চলে যায়। কিন্তু আইএসএফ কর্মীদের কাছে সূত্র মারফত যে খবর আছে, তাদেরকে রাস্তায় তৃণমূল রাস্তায় দুষ্কৃতীরা তারা কিন্তু ধরে মারবেন বলে এমনটা তাদের কাছে সূত্র খবর আছে, যেটা আইএসএফ পক্ষ থেকে শোনা যাচ্ছে। পাশাপাশি দেখো, তারা কিন্তু সেই যে রাস্তায় বাড়ি যাওয়ার কথা সেই রাস্তা না গিয়ে অন্য রাস্তা দিয়ে তারা কিন্তু বাড়িতে যায়। সেই বাড়িতে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা তারা কিন্তু সেই বাড়িতে চড়া হয় এবং একাধিক আইএসএফ কর্মী সমর্থকদের তাদের কিন্তু মারধর করে এবং পাশাপাশি দেখো 5 থেকে 6টা বাড়ি কিন্তু ভাঙচুর করা হয়েছে, এমনই অভিযোগ উঠে আসছে। দেখো, ইতিমধ্যে কিন্তু 5 থেকে 6 জনকে আরো গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থা হওয়ায় তাকে কিন্তু কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি দেখো, তৃণমূল এই অভিযোগ কিন্তু অস্বীকার করেছে। তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, ওটা বিজেপি আইএসএফ এর মধ্যে একটা ভাগাভাগি হিসাবের ব্যাপার, যার জন্য কিন্তু এই গন্ডগোল নিজেরা করে তৃণমূল ঘরে দোষ চাপাচ্ছে, তৃণমূলকে কালিমালিত্য করার জন্য। তৃণমূলের পক্ষে কিন্তু এমনটাই বলা হয়েছে। এখন ঘটনাস্থলে কিন্তু পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে যারা মার খেয়েছে তারা কিন্তু অভিযোগ করেছে, বেশ কিছু তৃণমূল কর্মীর নাম করে তারা কিন্তু অভিযোগ করেছে। অভিযোগের ভিত্তিতে হারোয়া থানা পুলিশ কিন্তু ইতিমধ্যে তদন্ত নেমেছে। এখন কিন্তু এলাকায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য আছে। সকাল থেকে কিন্তু বেশ কিছু উত্তপ্ত হওয়ার চেষ্টা হয়েছিল। এখন কিন্তু এলাকা থমথমে আছে। সেখানে কিন্তু পুলিশ কিন্তু তদন্ত করে পুলিশ কিন্তু নামানো হয়েছে। সেখানে পুলিশ কিন্তু তদন্ত হচ্ছে ইতিমধ্যে। অনন্যা, তোমার কাছে আরো যে বিষয়টা জানতে চাইবো সিরাজুল, এই ঘটনায় কাউকে কি গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত? এখন পুলিশে একটা অভিযোগ হয়েছে, বেশ কিছু তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ করেছে। আইএসএফ কর্মীর পক্ষ নেতা কর্মীরা তারা কিন্তু অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করছে কিন্তু পুলিশ কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি, এমনটা কিন্তু সূত্রের খবর উঠে আসছে। অনন্যা, অনেক ধন্যবাদ সিরাজুল আমাদের সঙ্গে থাকার জন্য। এখন সেই মিটিংটা সেরে আমরা ছোটো ভাইজান আসবো ওপারে, সেটা আলোচনা করেছি যে আমাদের একটা পারমিশন হয়ে গেছে। করে আমরা বাড়ি যাবো, হঠাৎ ফোন এলো যে বাড়ি ঢুকিনি, তোদের প্রচুর একটা মারধর করবে রাস্তা। আমরা এপারেই রয়ে গেছি। তারপরে কি করলো, আমাদের যখন না পেয়েছে বাড়ি গিয়ে 7 থেকে 8 জনের বাড়ি তছরূপ করেছে, ভাঙচুর। চলেন আমি দেখিয়ে দেবো ফুটেছে। আমার নিজের বাড়ি প্রথম ভাঙচুর করেছে। যা করেছে সব খালেকের নেতৃত্বে। খালেক হচ্ছে টিএমসির কর্মদক্ষ, এখন যুব সভাপতি, ঠিক আছে। ওর নেতৃত্বে জিয়ারুল, ফুটে, মধু, আরো 3-4 জন সঙ্গে ছিল, আরো অনেকেই ছিল। আর রাত্রি তো বাড়ি ভাঙচুর করে, বাড়ি ভাঙচুর, বৌজিকে উপরে অত্যাচার, মানে 7-8 জন। আর আমার কর্মীর বাড়ি প্রত্যেকের বাড়ি ভাঙচুর করেছে। বলো, একজন ওই হসপিটালিয়াল চৌকি দেখলে তো। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। তৃণমূলের সঙ্গে কোনো জড়িত নয়। আইএসএফ এবং বিজেপি এটা এদের নিজেদের হিসাবের ব্যাপার, নিজেদের দ্বন্দ্বের ব্যাপার। তাই নিয়ে দুষ্কৃতী আক্রমণ করছে। এর সঙ্গে তৃণমূল কোনো অংশেই জড়িত নয়।